আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো। সেটা হচ্ছে রুটি কীভাবে অনেকদিন রেখে খাবেন। সবাই তো সকালে উঠে নাস্তা বানাতে পারেন না, তাই কীভাবে রুটি বানিয়ে রেখে দিবেন দীর্ঘদিন, সেগুলো একটু ছেঁকে নেবেন। আমি দেখাচ্ছি আজকে। আমি আগে আটাটা সিদ্ধ করে নিয়েছি, দেখে সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা ভালো হতে হবে। এরপরে যেটা করতে হবে, এটাকে সুন্দর করে এভাবে বেলে নেবেন সুন্দর করে। হয়ে গেছে আমার বেলা। এখন আমি দেখাবো আপনাদেরকে হালকা ছেঁক দিয়ে। তাওয়া গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি রুটিটা দিয়ে দেব। একদম হালকা আছে, এটা ছেঁক দিতে হবে। দেখছেন বন্ধুরা, এই যে হয়ে গেছে, হালকা ছেঁক দিলাম। আরেকটা দেখাচ্ছি। আপনি এক সপ্তাহ রাখতে পারবেন, এক মাসও রেখে খেতে পারবেন। এভাবে হালকা সেঁকা দিয়ে রাখলে রুটি অনেক দিন খাওয়া যায়। ওই কষ্ট যারা করতে চান না বা সময়ের অভাব, তারা এইভাবে রুটিগুলো রেখে খাবেন। আপনাকে দোকান থেকে কিনে আনিয়ে খেতে হবে না, একটু কষ্ট করে বানিয়ে রাখবেন, তো অনেক দিন খেতে পারবেন। হয়ে গেছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে এই দেখুন কীভাবে সেটা দেওয়া হয়েছে। কীভাবে ভিতরে পলির ভিতরে রেখে দেবেন। যদি ছোটো পলি হয় একটা, যেহেতু আমার এই পলিটা দুটো, তাই আমি দুটো করে দেখাচ্ছি আপনাদেরকে। দুটো রেখে দেখাচ্ছি। এই যে এভাবে রেখে দিন। এভাবে আমি আপনাদেরকে শুধু দুইটা করেই দেখালাম। এভাবে আপনি অনেকগুলো রুটি রাখতে পারবেন। পলিতে রেখে এটা ডিপে রাখতে পারবেন, নর্মালও রাখতে পারবেন। রেখে আপনি এক মাসও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই পদ্ধতি ব্যবহার করলে আপনাদের খরচ কমে যাবে এবং সময়টাও বাঁচবে, কষ্টও কমবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকারে আসে, তাহলে আমি কৃতজ্ঞ। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।